কেমন হয়েছে বলো গরম মশলা দিয়ে সেন্টটা? হ্যাঁ, সুন্দর গন্ধ হয়েছে, ভালো আছে। এদিকে পরোটা প্রায় শেষের পথে, এদিকে চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগ শুরু করছি এখন বিকেলবেলা, বাজে ওই 6:45 এরকম মতো। তো ভাবলাম যে আজকে সকাল থেকে কোনো ব্লগ সেভাবে তো বানাতেই পারিনি, কারণ আমার শরীরটা ভালো নেই একদম, মানে এত ঠান্ডা লেগেছে, তার সাথে প্রচণ্ড কি বলবো, সর্দি গলা ব্যথা, মানে একটা যাচ্ছাতেই অবস্থা। তো সেই জন্য সকাল থেকে কোনো ব্লগ আর কি বানাইনি। তো দুপুরের পর থেকে একটুখানি কমেছে, ওষুধ খেয়ে একটুখানি কমেছে। তো তার জন্যই ভাবলাম যে চলো বিকেল থেকে নতুন একটা ব্লগ শুরু করি। আর এখন মামাম ঘুমোচ্ছে, কারণ স্কুল থেকে ফিরে ওকে ঘুম পাড়িয়েছি, এখন ঘুমোচ্ছে। মোটামুটি ঘুমিয়েছে আর কি জানো কখন, 4:10-15 এরকম নাগাদ টাইমে ঘুমিয়েছে। কিছুতেই ঘুমোবে না, দুই বোনে মিলে খেলা করছে, করেই যাচ্ছে, দুজন মিলে কিছুতেই ঘুমোবে না। তো এখন যদি না ঘুমটা পাড়ায় না, তাহলে আবার সন্ধ্যে থেকে সে মানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, ব্যাস রাতে আর ঘুম থেকে উঠবেই না। সন্ধে হবে আর তারপরেই হয়তো সন্ধ্যাবেলা একটুখানি খাবার খেলো, ব্যাস তারপরে ঘুমোতে শুরু করে দেবে, সারা রাত আর উঠবেও না, খাবেও না, এরকমটা। তো তার জন্যই ওকে ঘুম পাড়ালাম। আর তারপরে ভাবলাম যে চলো একটা নতুন ব্লগ শুরু করি। তো বিকেল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। প্লিজ পাশে থাকো, কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো এখন ঘড়িতে বাজে পুরো 8:15, আর 8:15-তে কিন্তু এখনও ইমন ঘুমুচ্ছে। ইমন, ইমন, অনেক সন্ধ্যা হয়ে গেছে, 8:15 বাজছে, উঠে পড়ো। এই শীতের দিনে না একটু যদি দেরি করে ঘুমোয় তাহলেই ব্যাস হয়ে যায়, আর কিছুতেই ঘুম থেকে তোলা মানে মুশকিল হয়ে পড়ে। তো অনেকটা টাইমই হয়ে গেছে, 8:15 বেজে গেছে, ঘুম থেকে এখন না তুললে আবার রাতে ঘুমোতে যেতে অনেক দেরি করবে। তো এখন তো মানে স্কুলে যেহেতু অনেকটা সকাল সকাল উঠছে, তো তার জন্য মানে দুপুরবেলার দিকটা স্কুল থেকে ফেরার পর একটুখানি খেলাধুলো করে, যার জন্য কি হচ্ছে ঘুমোতেও দেরি করছে। আর এই দেখো এখন 8:15 বাজছে, এখনও কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। ইমন ওঠ, উঠে পড়, উঠে পড়ো, রাতে আবার নাহলে ঘুমোতে চাইবে না, ওঠো। ইমন, ইমন করে 8:15 বেজে গেছে, ওঠ ওঠ ওঠ, মনু খেলা করছে, উঠে পড়। তো ঐসি উঠে পড়েছে, ও বেশিক্ষণ অতটা ঘুমোয় না, ও উঠে পড়েছে অনেকক্ষণ। তো চলো ওকে এখন ঘুম থেকে তুলি, একটু ফ্রেশ করি, তারপর তো একটু টিফিন ওকে খাওয়াতে হবে, আর তারপর রাতে কী রান্না করবো না করবো সেটা ঠিক করব। তো চলো এখন তুলি, তারপর আবার দেখা হবে। তো ফাইনালি এরকম ঘুম থেকে তুলেছি, এখন নামাচ্ছি। এই যে কটা বাজে বলতো, কিছুতেই ঘুম থেকে উঠবে না, 8:30 বেজে গেছে, সন্ধ্যাবেলা, রাত হতে যাচ্ছে। এই যে এতক্ষণে ঘুম থেকে উঠে আর নামতে পারছে না, এই দেখো এখনো ঘুমোচ্ছে চোখ বন্ধ করে, রাতে আর ঘুমোতে হতো না তাহলে, তাই না? চলো এখন নামাই, ওকে প্লেসটা করি। তো দেখো এখন বাজে ঘড়িতে পুরো 9টা, আর আজকে হঠাৎ করেই ইমন ঘুম থেকে উঠলো, আর তারপরে আজকে ঠিক হলো রাতেবেলাতে হবে ইমন আর ঐশী সবারই খুব প্রিয়, আমাদেরও প্রিয়। তো সেই খাবারটা আজকে হবে হচ্ছে পরোটা, আর হবে কাশ্মীরি আলুর দম। এই দুটো হচ্ছে আজকে রাতেবেলায় আমাদের খাওয়া দাওয়া। তো এখানে এই দেখো ময়দাটা মেখে নিয়েছি, এখানে ময়দা মাখা রেডি করে রাখা আছে। বাবা আজকে ময়দাটা যখন ইমন ঘুম থেকে উঠে আসার পর তারপরে বাবা ময়দাটা মেখে দিয়েছে, কারণ আমরা যখনই ময়দা মাখতে যাবো না, তখনই দুই বোনে মিলে এসে তার মধ্যে ময়দা নিয়ে কিছুটা করে নেবে, খেলা করবে, এগুলো করবে। তাই বাবা ময়দা মেখে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর আমরা সন্ধ্যাবেলায় চাটা খেলাম। তারপরে এখানে এই যে বসিয়ে দিয়েছি আলু ভাজা করতে, ওদিকে মশলাও কেটে রেখে দিয়েছি, মশলাটা পেস্ট করে নেবো। তো হবে আজকে রাত্রেবেলায় পরোটা আর কাশ্মীরি আলুর দম, ভীষণ ভালো লাগে খেতে। প্রথমে ভেবেছিলাম লুচি বানাবো, তারপরে আর দেখলাম যে লুচি ভালো লাগছে না, তার থেকে পরোটাটাই বানাই, সবাই ভালোবাসে পরোটাটা খেতে। এই হচ্ছে আজকে রাত্রেবেলায় আমাদের খাওয়া দাওয়া। ওদেরকে ইমন ঘুম থেকে উঠে আসার পর ও একটুখানি বিস্কুট খেলো, আর কিছু খায়নি। তো তারপর এখন খাবো রান্না বান্না। চলো নিয়ে আসবে, জিরে দিতে হবে না, জিরে আলুর দমে জিরে দেবো না। আর এটা কি, এটা কি
রুটি না পরোটা হচ্ছে? হুম, রুটি। ভালো করে দেখ তোর মাটা কি মাখছে, দেখ এটা তেল দিয়ে রুটি মাখে। পরোটা হবে, লুচি হবে না আজকে, পরোটা হচ্ছে। ফেভারিট সবারই। চলো, তো দেখো এখানে বসিয়ে দিয়েছি আলুর দমটা মানে করতে। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি এখানে, ভালো করে ভেজে নিলাম। আর এদিকে এই যে পেস্ট করা আছে আদা, ধনে, জিরে, টমেটো সব কিছু, এই মশলাটাকে সুন্দর করে নেবো, ভালো করে ভেজে নেবো। আর তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ব্যাস। একটু ঘি, একটু গরম মশলা আর একটুখানি ধনেপাতা কুচো আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলেই খুব সুন্দর খেতে লাগবে আলুর দম। আর ঝালটা আমি বেশি দিইনি, শুধুমাত্র একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর পরে যদি মানে দেখবো একটুখানি যে কেমন ঝালটা হচ্ছে, বাচ্চাদের জন্য একটুখানি তুলে নিয়ে তারপরে অল্প একটুখানি ঝালটা দেবো, মানে কাঁচা লঙ্কা কুচোটা পরে দেবো। এই হচ্ছে আলুর দমের সুন্দর একটা মশলা, যেটা ভাজা হচ্ছে আর মানে গন্ধটাও খুব সুন্দর হয়েছে। ময়দার সঙ্গে না দুটো আটা আস্তে 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 বেলো, আস্তে আস্তে অনেকগুলো আছে। আমি হ্যাঁ, ময়দা আটা একসাথে মিশিয়ে দাঁড়া, এখন আর বেলো না, আমি এগুলোকে করি, আমি এগুলোকে আস্তে আস্তে করি তারপরে। তো এই দেখো এখানে পরোটা হচ্ছে, একদিকে মা বেলছে আর একদিকে আমি এখানে নিয়ে এসে দেখো সেঁকতে শুরু করেছি, সবেমাত্র শুরু হয়েছে। আর এইদিকে কাশ্মীরি আলুর দম, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর জল দিলাম একটুখানি সামান্য পরিমাণে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এটা হোক আস্তে আস্তে। আর এইদিকে আমি এখন পরোটাটা সেঁকছি, সবে শুরু করেছি, এখন দেরি হবে একটু, আস্তে আস্তে করবো। তো এখানে মা বেলে বেলে দিচ্ছে, রেখে দিচ্ছি, আর আমি এখানে এই যে সেঁকছি। অনেকগুলো পরোটা আছে, একটু তো সময় লাগবেই, 1 কেজি ময়দা মাখা হয়েছে, একটু সময় লাগবে, এই জন্য ধীরে ধীরে করতে হচ্ছে। তারা এবার একটু করে সেঁকি আর একটু করে কাজ করি, এই হচ্ছে। কেমন হয়েছে বলো গরম মশলা দিয়ে সেন্টটা? হ্যাঁ, সুন্দর গন্ধ হয়েছে, ভালো আছে। এদিকে পরোটাও প্রায় শেষের পথে, এদিকে চলছে এখনো, লাস্ট ফিনিশিং চলছে এখনো। এখানে 3টে, এখন মা বাইরে বেলছে। এখন কটা আছে বাইরে? 3টে। ও, আমার এখন এখানে সেঁকতে 3টে আছে, এক এক করে সেঁকছি। এইদিকে ওইদিকে ইমন হয়েছে, দুজনে মিলে ড্রয়িং করছে, আর যারা ড্রয়িং করছে এরপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দমটা দেখতে দুর্দান্ত লাগছে। তো দেখো আমরা রাতের খাবার নিয়ে সবাই মিলে বসে পড়েছি। আর আজকে না আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুব হ্যাপি, কারণ ওরা এই ময়দার জিনিসটা ভীষণই খেতে ভালোবাসে। আর তার সাথে এই যে আলুর দমটা ওদের খুব ভালো লেগেছে। আর ফাইনালি তারপরে আমরা অনেকটা রাত করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো সকালবেলা বাজে ওই 9টা এরকম মতো, 9টা নয় 8টা 40 এরকম। তো আজকে যাচ্ছি মামামকে নিয়ে হচ্ছে স্কুলে, কারণ আজকে স্কুলের ক্লাস নেই। তো দেখো ওর দাঁতগুলো কেমন ভেঙে গেছে, এখনও পর্যন্ত একটু একটু বেরিয়েছে। আর আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব অনেক টাইম, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে যেতে। তো সেই জন্যই আর কি। আর আজকে তো বাস আসবে না, তার কারণ হচ্ছে আজকে স্কুলের ওদের যে রিহার্সাল হবে নাচের, তো সামনেই যেহেতু স্কুলের প্রোগ্রাম আছে, তো তার জন্যই আর কি নাচের রিহার্সাল হবে। সেই জন্য আমি আর ওর পাপা দুজন মিলে আর কি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে মামামদের স্কুল, খুব পছন্দের জায়গা ওর। ও ভীষণ ভালোবাসে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠে স্কুলে আসতে। আর আজকে একটু দেরি করেই বেরিয়েছি, যেহেতু আমরা গাড়ি করে আসছি। আর এই দেখো স্কুলেও পৌঁছে গেছি। আজকে কিছুজন করে স্টুডেন্ট নিয়ে আর কি, যাদের যাদের নাচ আছে তো তাদেরকে নিয়েই রিহার্সাল হবে। আর বাড়ি ফিরলাম তখন বাজে 11টা 15। এই দেখো। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, যার জন্য ওকে টুপি সোয়েটারগুলো আর কিছু ফেরার সময় খুলিনি।
একদম পড়িয়ে ঠরিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। আর এরপর আবার আছে ওর ড্রয়িং ক্লাস, ওকে এখন দিতে যেতে হবে ড্রয়িং ক্লাসে। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, যখন গেছিলাম তখন হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, তারপর থেকে শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি। এরপর ওকে খাইয়ে আর কি নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। আর দেখো এখন ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এসেছি, এখনও বেজে গেছে প্রায় 12টা বাজেনি, 12টা বাজে 10 এরকম মতো। আমি এখন সকালে জল খাবার নিয়ে বসেছি, আজকে আর নতুন করে কিছু জল খাবার হয়নি। সবাই আজকে কালকে রাতে যে পরোটা হয়েছিল সেটা মিষ্টি দিয়ে খেয়েছে, তো আমার জন্য রাখা ছিল। আমি ফিরলাম আর খুব ঠান্ডা লাগছে আজকে, তো বোঁদে আর পরোটা এই আজকে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আজকে রান্নাবান্না সব ব্যবস্থা হবে। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল গো, ঝিমঝিম ঝিমঝিম করে ভালোই বৃষ্টি পড়ছে। তো বাইরে দেখো এখন বৃষ্টি পড়ছে, আর এদিকে আজকে আমি সকালে জল খাবার খেয়েছি পুরো 12টা 10-15 বাজবে তখন, কারণ যেহেতু আজকে ইমনকে নিয়ে সকালে গেছিলাম স্কুলে গেছি, তখন বাজে 8টা 25। আজকে ওদের নাচের রিহার্সাল চলছে স্কুলে, তো তার জন্যে আর কি 8টা 25 বাজে তখন বেরিয়েছি। 8:45 থেকে ওদের টাইম ছিল, 9:45 থেকে 10:45 পর্যন্ত। তারপরে ফিরে ওকে খাইয়ে টায়ে তারপরে গেছি ড্রয়িং ক্লাসে দিতে, তারপরে সব কিছু দিয়ে এসে তারপরে আমি খেলাম, তখন 12টা 10-15 হবে। আর আগে রান্না বান্না করছে বৌদি। কি রান্না হচ্ছে বলো একটু, কি রান্না করেছো বলো? ভাত ডাল আর কি করলাম, পোস্ত, ভাত ডাল পোস্ত আর মাছের আজকে হচ্ছে বাটা মাছের ঝাল। এই দেখো দেখাই, দাঁড়াও বাটা মাছটা, বাটা হ্যাঁ লাউ শাক পোস্ত আর বাটা মাছটা এই দেখো আজকে একদম টাটকা টাটকা বাটা মাছ আর কি নিয়ে আসা হয়েছে। আর সেটা হবে আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, তাই তো? শুধু পোস্ত। ও সর্ষে নেই আজকে, শুধু পোস্ত দিও না, যে সব পোস্তর আইটেম। লাউ শাক সেটা হবে আলু বেগুন পোস্ত দিয়ে, খুব সুন্দর লাউ শাক পোস্ত। আর হচ্ছে ডাল আলু সিদ্ধ, আর হয়েছে বাটা মাছের ঝাল। এই দেখো এখানে এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে এই যে, আর এখানে পোস্ত পেস্ট করে রাখা আছে, মাছও ভাজা হয়ে গেছে। আমি এখন করছি চা। এই যে সকালে আজকে আমি একবারই মাত্র চা খেয়ে আমি আর ইমন আর বাবা 3জন মিলে গেছিলাম স্কুলে। তো তারপর চা খাওয়া হয়নি, এখন চা খাচ্ছি খাইনি, চা হয়তো বানাচ্ছি, চা করছে। তো চাটা খাবো, তারপরে ইমনকে আবার আঁকার স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে ওকে স্নান করবো। আর যা ওয়েদার একদম বাজে, বৃষ্টি সমান পড়েই যাচ্ছে। সকালে স্কুলে যখন গেছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে আমরা পৌঁছানোর পর হালকা হ্যাঁ ঝিমঝিম করে হচ্ছে, আবার এখন দেখছি একটু বেড়েছে বৃষ্টিটা। তো যাই হোক আমি এখন চাটা করি, তারপরে চাটা খাবো, তারপরে যাবো ইমনকে আনতে, তারপরে এসে বাদ বাকি কাজ টাজ করবো। তো তোমরা দেখতে থাকো কি করছি না করছি। তো দেখো আমি এখন চাটা খেয়ে বেরিয়ে পড়েছি ইমনকে ড্রয়িং ক্লাস থেকে আনতে। এখনও প্রচুর মেঘ করে রয়েছে, তার সাথে বৃষ্টিও পড়ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে। তো এখন বাড়ি ফিরবো, তারপরে স্নান টান করে করবো খাওয়া দাওয়া। আর ব্লগটা এখন এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।